অনেকেই আমার কাছে জানতে চান যে বাচ্চারা ক্লাস টুতে পড়ুক, থ্রিতে পড়ুক, 5, 6-এ পড়ুক, অঙ্ক এবং বিজ্ঞানের জন্য কি কি বই পড়বে। আমি এ ব্যাপারে যে কথাটা আপনাদের বলবো, আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমি অলওয়েজ ফিউচারিস্টিক এবং নিয়ে চোখে যেটা দেখছি সেটাই বলছি। দেখুন, বই থেকে বিজ্ঞান এবং অঙ্ক শেখার মধ্যে একটু সমস্যা আছে, প্রথমেই বলে রাখি। আপনি যদি আমাদের উপনিষদের দিকে তাকান বা গ্রিক প্লেটোর প্লেবুকের দিকে তাকান যে কী করে অ্যাকচুয়াল আইডিয়াল শিক্ষা একটা ছেলে বা একটা জিনিস শিখতে পারে, শেখার পদ্ধতিটা এরকম যে এক্ষেত্রে আপনার শিশু বা আপনার সন্তানের ব্রেনকে এক্সাইট করতে হবে, কারণ আলটিমেটলি যেটা আমি চাইছি সেটা হচ্ছে ব্রেনের ওয়্যারিং। বইয়ের লিমিটেশনটা হলো বইটা হচ্ছে ভীষণ পেডাগগিক বা ন্যারেটিভ, অর্থাৎ বই একটা তথ্য দিচ্ছে আপনাকে। দুটো জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। বই থেকে শেখা একটু ডিফিকাল্ট এবং একটু সাবস্ট্যান্ডার্ড হয়। তার মেজর কারণটা হচ্ছে এই, এবং ভালো বই হলো সেটা, মেজর কারণটা হচ্ছে এই যে বই আপনার ছেলের সাথে বা সন্তানের সাথে ইন্টারাক্টিভ হতে পারছে না, যাই জন্য পৃথিবীতে যতই ভালো বই পড়ুক না কেন, সবসময় ভালো মাস্টারমশাই কিন্তু বইয়ের থেকেও বেটার আপনার ছেলের মনের মধ্যে যেতে পারে। কারণ কি, তিনি প্রশ্নগুলো করছেন, আপনার ছেলের মধ্যে মনের মধ্যে থেকে ওইগুলোকে বার করে আনতে হচ্ছে, যে তাকে প্রশ্ন করছেন, প্রশ্ন করে তার মধ্যে থেকে উত্তরটা বার করে আনছেন। এই পদ্ধতিতে যখন একজন শেখে, সে শেখাটা অনেক বেশি সলিড হয়। প্লাস শেখার যতগুলো মানে উইক পয়েন্ট থাকে সেগুলো কিন্তু কনসলিডেট করার সুযোগ হয়। তো এই জন্য আমি চ্যাট জিপিটি বেস এডুকেশনে অনেক বেশি ইন্টারেস্টেড, কারণ চ্যাট জিপিটিকে যদি বলা হয় যে তুমি মাস্টারমশাই মোডে চলে যাও, স্টুডেন্ট মোডে না, চ্যাট জিপিটিকে যদি তুমি বলো যে তুমি একটা অঙ্কের সলিউশন দিয়ে দাও, বিজ্ঞানের এটা চ্যাপ্টারটা দিয়ে দাও, সেও তো দিয়ে দেবে, তাতে কোনো বেনিফিট হবে না। বেনিফিট তখনই হবে যখন, আই রিপিট, যখন বেসিক্যালি চ্যাট জিপিটি আপনার ছেলেকে বা মেয়েকে ক্রমাগত প্রশ্ন করতে থাকবে। সে শেখাচ্ছে, প্রশ্নের মাধ্যমে শেখাচ্ছে, আপনার ছেলে উত্তর খুঁজছে, না পারলে তাকে হিন্টস দিচ্ছে, তার মধ্যে থেকে বার করছে, তারপর তুমি এটা কর। এইটা হচ্ছে শেখার আসল পদ্ধতি, অঙ্ক হোক আর বিজ্ঞান হোক। আমিও দেখবেন যে আমার প্রায় 200-র মতো ভিডিও আছে, আমি ওইভাবেই শেখাই, ক্রমাগত প্রশ্ন করে যাও বাচ্চাকে, যাতে তারা উত্তরটা খুঁজতে থাকে। আমি এই যে বারবার বলছি না, হান্টার হতে হবে। বইয়ের সমস্যা হচ্ছে বই তো উত্তরটা দিয়ে দিচ্ছে, তাহলে তো হান্টিং স্পিরিটটা চলে গেল, ইটস এ ব্যাড থিং। বইয়ের সেকেন্ড সমস্যাটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হোক, বাংলা হোক, যে ল্যাঙ্গুয়েজে যে শিখুক না কেন, ল্যাঙ্গুয়েজের একটা শেখা থেকে মানে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক শেখার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আমাদের হিউম্যান ইভলিউশনে, আমরা তো মানুষ তো এসছে একটা প্রাইমেট থেকে, আমাদের মিলিয়ন্স অফ ইয়ার্স আমাদের ব্রেনটা ডেভেলপ করেছে। তো কি হয়েছে, আমাদের ব্রেন আগে কি করে কাজ করতো এবং চিরকাল এখনো কিভাবে কাজ করে, সেটা হচ্ছে ভিজুয়াল ইনপুটের উপর। আমি চোখের সামনে যেটা দেখছি, ঘটনাগুলো ঘটছে, সেইটাকেই আমরা এখন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি। অ্যাকচুয়ালি আমরা বলি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, কিন্তু আপনি যেটা বুঝতে পারেন না, আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখানোর পর আপনার মনের মধ্যে একটা ট্রান্সলেশন চলে, যে পৃথিবীতে যেসব ঘটনা ঘটে যাচ্ছে তার থেকে সেটাকে আপনি বোঝার চেষ্টা করছেন ভাষায়। ভাষার সমস্যাটা এখানটায় যে ভাষাটা এসছে পৃথিবীতে লাস্ট, মানে খুব সলিডভাবে যদি ভাষার আমরা উৎপত্তি দেখি, এসছে লাস্ট 40,000 বছর আগে, এবং ঠিকঠাক ভাষা, লিখিত ভাষা বা এই ভাষাগুলো অর্গানাইজ ভাষা আসছে মোটামুটি 5,000 বছর আগে থেকে। 5,000 বছরে তো ব্রেনের ইভলিউশন হয় না। তো তার জন্য কি হয়, আমাদের ভাষা থেকে শিখতে গেলে ব্রেনের ওয়্যারিংটা সেই ভাষা অনুযায়ী করতে হয়, যার জন্য আমরা মাতৃভাষায় শিখতে বলি। মাতৃভাষায় কেন শিখতে বলি? কারণ বাচ্চা যখন মায়ের পেটে, তার মা তো আর ইংলিশ বলছিল না, তার মা বাংলায় বলছিল, এবং সেই বাচ্চা কিন্তু যখন আপনার পেটে আছে সেও তখন শুনছে, তার ব্রেনের ওয়্যারিং সেখান থেকে স্টার্ট হয়ে যায়। জেনারেলি হয় 3 মাস বাদে থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়। তো ছোটোবেলায় আশেপাশে যাদের সাথে কথা বলছে, বাংলায় কথা বলছে, তার ব্রেনের ওয়্যারিংও কিন্তু সেইভাবে হচ্ছে। ফলে পরবর্তীকালে তার ব্রেন বাংলা ভাষায় একটা সাবজেক্ট যত তাড়াতাড়ি পিক আপ করতে পারবে, ইংরেজিতে পারবে না, সে চেষ্টা করলেও পারবে না। তো বহুদিন বাদে তার ব্রেনের ওয়্যারিং যখন ইংলিশে ঠিকঠাক হয়ে যাবে, পারবে। যার জন্য যতই আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান না কেন, যেহেতু তাদের ওয়্যারিংটা বেসিক্যালি বাংলায় হয়ে আছে ছোটোবেলা থেকে, যে বই পড়ুক না কেন, তাদের পক্ষে বাংলায় একটা জিনিস যত সহজে বুঝতে পারবে, ইংরেজিতে পারবে না, ইম্পসিবল সেটা। তো সেই জন্যে কি হয়, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের লিমিটেশন। সে বাংলা ইংরেজি যাই হোক, বাংলা হলেও তারও লিমিটেশন থাকবে, কারণ ল্যাঙ্গুয়েজেরই একটা লিমিটেশন আছে যে এটাকে ওয়্যারিং করতে হয়, তারপরে সে একটা শিখতে পারে, কিন্তু ভিজুয়ালটা তাড়াতাড়ি সে নিতে পারে। তো সেকেন্ড পয়েন্ট আমি যেটা আনতে চাইছিলাম, যে ইউটিউব ভিডিও দেখে
অঙ্ক এবং বিজ্ঞান যখন ইউটিউব ভিডিও দেখে শিখছে সেটা ভিজুয়ালটা কিন্তু আমাদের যেটা বললাম মিলিয়ন্স অফ ইয়ার্স আমাদের ওটা অটোমেটিক, আমাকে তার জন্য বাংলা ইংরেজি শিখতে হচ্ছে না। ভিজুয়াল দেখে একটা বাচ্চা অনায়াসে শিখে যাচ্ছে, কারণ তার পেছনে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিভার্সাল, কারণ সেটা এবং সেটা যে ভাষাতেই হোক না কেন সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে কী ঘটনা ঘটছে। আর বিজ্ঞানের ক্ষেত্রে তো ভিজুয়াল খুবই ইম্পর্টেন্ট, অঙ্কের ক্ষেত্রেও তাই বেসিক্যালি। তো এই দুটো দিক খেয়াল রাখবেন বইয়ের লিমিটেশনের ক্ষেত্রে। লোকের ধারণা খুব ভালো বই হলে ভালো হয়, না হয় না। এখন একটা ছেলে ইউটিউব থেকে তার ভিজুয়াল ইনপুট থেকে যেভাবে শিখবে, চ্যাটজিপিটি তাকে যেভাবে প্রস্তুত করাবে, এগুলো মডার্ন টুলস, এই টুলগুলোকে আপনাকে অ্যাভেল করতে হবে। হ্যাঁ, বইয়ের দরকার নেই তাই বলছি না, কারণ আমাদের এখনও রটেন এক্সাম, কারণ আপনার ছেলে মেয়েকে এখনও সেই এক্সামে বসতে হবে। এক্সামে বসার জন্য তাকে পরীক্ষায় লিখতে হবে। ভারতবর্ষে এখন এটা রয়ে গেছে, অর্থাৎ বইয়ের ভূমিকা রয়ে গেছে। অ্যাকচুয়ালি আমেরিকায় বইয়ের ভূমিকাটা অনেকটা কমে গেছে। আমেরিকাতে এখন টিচাররাই বিভিন্ন রকম পিডিএফ মেটেরিয়াল ইউটিউব ভিডিও দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, চ্যাটজিপিটি থেকে মিটে যাচ্ছে। এখানে অনেকটা আমেরিকাতে অনেক মডার্ন হয়ে গেছে, এখন আর বুকভিত্তিক শিক্ষা এখানে চলছে না বাচ্চাদের জন্য। সবই আমি দেখছি ওরা অনেকগুলো মেটেরিয়াল টিচার দিয়ে দেয়, ছেলেরা বিভিন্ন মেটেরিয়াল থেকে দেখে নিয়ে করে নিচ্ছে। তো বইয়ের লিমিটেশনটা সম্বন্ধে আপনারা খেয়াল রাখবেন যে এক লিমিটেশন হচ্ছে টেক্সচুয়াল লিমিটেশন, যেটা আমাদের অটোমেটিক ইভলিউশনারি ফিচারে আসেনি, আমাদের টেক্সটটাকে শিখতে হয়, তার জন্য অনেকটা লিমিট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ভীষণ রকমের পেডাগগিক ডায়ালেকটিক নয়, অর্থাৎ তাকে একটা ন্যারেটিভ বলে দিচ্ছে, টিচার স্টুডেন্ট যে ইন্টারাকশন সেই ব্যাপারটা আসছে না, অর্থাৎ আপনার ছেলেকে ব্রেনকে এক্সাইট করার জন্য যে জিনিসটা সেটা আসছে না, যার জন্য বই থেকে শেখা ইজ নট দ্য বেস্ট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বই ইজ অলসো প্রোডাক্ট অফ ইভলিউশন, বুক ইজ অলসো প্রোডাক্ট অফ ইভলিউশন। মানুষের যখন বই ছিল না, মানুষ কি শেখেনি? অফকোর্স শিখেছে। মানুষ বিশাল বিশাল সিভিলাইজেশন বানিয়েছে, বই না শিখে। এই যে পিরামিড আজকের দিনের টেকনোলজিটা তৈরি করতে পারছে না, তখন কি বই ছিল? বই ছিল না, কী করে করলো? তো বই ছাড়া মানুষ শেখে না, শেখে, আরও ভালো শেখে। ব্যাপারটা হচ্ছে যে বই একটা ইজি ওয়ে অফ ডিসিমেন্টেশন অফ নলেজ হয়ে গেছে যবে থেকে বই এসছে, কারণ কি বইটা আপনি প্রিন্ট করতে পারছেন, বইটা ছড়িয়ে দিয়েছেন। তো তাই জন্য আমাদের এই সভ্যতার বিবর্তনের ইতিহাসের একটা স্টেজে বই এসে গেছেন। আমাদের মনে হয়েছে যে সেটা জ্ঞানের জন্য, জ্ঞান অর্জনের জন্য বই একটা পদ্ধতি। কিন্তু যবে থেকে ইউটিউব এসছে, চ্যাটজিপিটি এসছে ইত্যাদি আরও অনেক উন্নত প্রসেস এসছে, এগুলো অনেক বেশি একটা ছেলে অনেক ডেপথে, অনেক গভীরভাবে শিখতে পারবে যদি সে সঠিকভাবে নেয়। হ্যাঁ, কারণ আমি যদি এথেন্স স্কুলে যাই, যেটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিক্ষা স্কুল, প্লেটো যে স্কুল শুরু করেছিলেন, সেখানেও কিন্তু ছাত্রদের এরকম আপনি দেখবেন, গ্রিক দর্শন হোক, ভারতীয় দর্শন হোক, যেখানে পৃথিবীর এবং চাইনিজ দর্শন হোক, সব জায়গায় মেথডটা ছিল একটাই, শিক্ষক ছাত্রকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে বা ছাত্র শিক্ষককে ক্রমাগত প্রশ্ন করে বিরক্ত করছে। তার ডায়ালগ অ্যাকচুয়ালি বিল্ডস দ্য নলেজ। এটা চ্যাটজিপিটিতে করছে, তাকে টিচার হিসেবে তাকে প্লেস করতে হবে। ওকে।